গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রকল্প ঘোষণা করা হয় 2020 সালে। পশ্চিমবঙ্গ সরকারের হাসির আলো প্রকল্পে যে সমস্ত বাড়িতে 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ খরচ হবে তাদের কোনো টাকা দিতে হয় না, অর্থাৎ প্রায় 300 টাকা বেঁচে যাবে। সেই হাসির আলো প্রকল্পের সুবিধা পেয়ে প্রান্তিক মানুষদের জীবনের ভোল বদলে যাচ্ছে। পড়াশোনা থেকে দৈনন্দিন কাজ বিদ্যুতের আলোয় করার সুযোগ পেয়ে খুশি শান্তিপুরের 14 নম্বর ওয়ার্ডের মানুষ। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা রাজবংশী নিজেও একজন তাঁত শ্রমিক। পৌরসভা নির্বাচনে তিনি এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন, কিন্তু তার ওয়ার্ডের মানুষ কি অবস্থায় রয়েছে সেটাও তিনি নজরে রাখেন। সেই মতো তিনি জানতে পারেন কৃষ্ণা সরকারের কথা। কৃষ্ণা সরকারের পরিবারের পরিস্থিতির কথা তিনি জানান জেলার পদাধিকারীদের। সেই মোতাবেক তাঁর নবম দুয়ারে সরকার পরিষেবার হাসির আলো প্রকল্পে নাম নথিভুক্ত করানোর ব্যবস্থা করেন জনপ্রতিনিধিরা। প্রকল্পে নাম নথিভুক্ত করতেই কয়েকদিনের মধ্যে তাঁর বাড়িতে পৌঁছে গেল বিদ্যুৎ পরিষেবা। জয়ন্ত ঘোষ মহাশয়, জেলা নেতৃত্ব, উনি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে কারেন্ট নেই ওনার বাড়িতে একদিন ধরে, খুব অসুবিধার মধ্যে ছিলেন। তো উনি সাধ্যমতো চেষ্টা করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসির আলো প্রকল্পের আওতায় এনে ওনাকে ইলেকট্রিকের ব্যবস্থা করে দিন, আগামী দিনে ঘরটা পান এবং শৌচালয়ের যাতে ব্যবস্থা করে দিতে পারি সাধ্যমতো চেষ্টা করি। হাসির আলো প্রকল্পে বিদ্যুৎ পরিষেবা পেল এক হতদরিদ্র পরিবার। ওয়ার্ডের কাউন্সিলর সহ জেলা নেতৃত্বর এই তৎপরতায় হাসি ফুটেছে কৃষ্ণা সরকারের দরিদ্র পরিবারের মুখে। শান্তিপুরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা রাজবংশী জানিয়েছেন, দরিদ্র পরিবারটি এখনও আবাস যোজনার ঘরের তালিকা থেকে বঞ্চিত রয়েছে। আগামী দিনে ওই পরিবারটি যাতে আবাস যোজনার ঘর পায় তার ব্যবস্থা দ্রুত করবেন তিনি। দরিদ্রদের ঘরে আলো জ্বালানোর এই সমাজদরদি কাজ সব মহলের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগরণ।